পারমাণবিক অস্ত্রের সংখ্যা নিয়ে মূল প্রতিযোগিতা ছিল আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মাঝে সেই স্নায়ুযুদ্ধের সময়ে। তারপর দিন যত গড়িয়েছে, পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশের তালিকায় উঠেছে নতুন নতুন অনেক দেশের নাম। সে সময়ের সাথে পাল্লা দিয়ে ঝুঁকি বেড়েছে পরমাণু হামলার। যদিও এর ভয়ঙ্কর ধ্বংসলীলার কথা বিবেচনায় রেখে কোনো দেশই এখনও পারমাণবিক যুদ্ধকে নামিয়ে আনেনি মর্তলোকে। ভারত আর পাকিস্তানের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। গতকাল মধ্যরাতে হঠাৎই পাকিস্তানকে আক্রমণ করে বসে ভারত। তবে ভারতের আক্রমণে কিংকর্তব্য বিমূঢ় পাকিস্তান পাল্টা জবাব দিতে খুব একটা সময় নেয়নি। হামলা আর পাল্টা হামলায় ক্রমশই জটিল হয়ে উঠছে পরিস্থিতি। কথার তোপ দাগাচ্ছেন প্রতিদ্বন্দ্বী দেশ দুটির রাজনীতিবিদ থেকে শুরু করে প্রায় সব রথী মহারথীরা। যুদ্ধের সাজ রব দেখে উঠেছে সেই পুরনো প্রশ্নই, এই যুদ্ধে ভারত পাকিস্তান কি পরমাণু অস্ত্র ব্যবহার করবে? বিশেষজ্ঞরা বলছেন পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা খুবই কম, তবে সেই সামান্য আশঙ্কাও নামিয়ে আনতে পারে চরম বিপর্যয়। বিশ্লেষকরা বলছেন পাকিস্তান তার সামরিক কৌশলে ছোট আকারের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলে রেখেছে, তবে তা ঘটবে যদি তারা কোনো প্রচলিত যুদ্ধে হেরে যেতে থাকে। বিশ্লেষকদের দাবি, চলমান সংঘাতে ১০০ জনের বেশি হতাহত হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্যতা বেড়ে যাবে ৩.৩%। আর সংখ্যাটি যদি ১০০ জনের কম হয়, তাহলে সেই সম্ভাব্যতা নেমে আসবে ১.৬%। ভারত পাকিস্তান অনেক যুদ্ধ হলেও কোনো দেশই পারমাণবিক হামলার মতো বিধ্বংসী সিদ্ধান্ত নেয়নি। তবে তারা সতর্ক করেন, এই সংঘাত যদি কাশ্মীর দখলের উদ্দেশ্যে করা হয়, তখন পাকিস্তান হয়তো পরমাণু অস্ত্র ব্যবহার করে ফেলতে পারে।